সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবারই পবিত্র ঈদ উল আজহা উদযাপন করেন দেশের ইসলাম ধর্মাবলম্বীদের একটি অংশ। রাজধানীর পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় ঈদের জামাত। সারা বিশ্বের মুসলিমরা যেন ঐক্যবদ্ধভাবে একই দিনে ঈদ উদযাপন করতে পারেন সেই আশা ব্যক্ত করেন জামাতে অংশগ্রহণকারীরা। ইসলাম তো বাউন্ডারির সাথে সম্পর্কিত না, ইসলামটা হচ্ছে বিশ্বব্যাপী। শরিয়ার মধ্যে বলা আছে দুইটা বিষয় কারেক্ট। আমাদেরও যদি ভুল থাকে যেন আমাদের জন্য দোয়া করে, ওনারা যদি মনে করেন, আর আমরা ওই ভাইদের জন্য দোয়া করি। মুসলিম উম্মাহ এটাকে ফিউচারও ইনশাআল্লাহ আমরা এখানেই পরিচালনা করার আমাদের চিন্তা ভাবনা আছে। সব জায়গায় আন্দোলন করতেছি, ইনশাল্লাহ এটা আন্দোলন সাকসেস হবে। বিশ্বের 57টা দেশের ভিতর 55 কান্ট্রিজ তারা একদিন ঈদ করতেছে, তোমাদের কি এত অসুবিধা? অনেকে ঈদের দিন আরাফা পালন করতেছে, তারা এই খামাখা বেহুদা সওয়াব আদায় করতেছে। কোনো এ সওয়াব হবে না, বরং তাদের গুনাহ হবে, কারণ ঈদের দিন তারা রোজা রাখা মানে হারাম কাজ করলো। দেশের বিভিন্ন জেলার কয়েকটি গ্রামের মানুষও বুধবার উদযাপন করেন পবিত্র ঈদ উল আজহা। ঈদের জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। চাঁদপুরের হাজীগঞ্জের সাদরা দরবার শরীফ সহ জেলার ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার অন্তত 50টি গ্রামে ও পটুয়াখালীর 35টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়। বগুড়ার গাবতলী রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদ, দিনাজপুর মৌলভীবাজার সার্কিট হাউস এলাকা ও সাতক্ষীরার সদরের বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। নারীদের জন্য রাখা হয় আলাদা জামাতের ব্যবস্থা। ঈদের জামাত নির্বিঘ্ন রাখলে কোথাও যেন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। দেশের ইসলাম ধর্মাবলম্বীদের একটি অংশ বুধবার ঈদ উল আজহা উদযাপন করলেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অধিকাংশ মানুষ ঈদ উদযাপন করবেন বৃহস্পতিবার। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।